মানে ডিলিট করে দিয়া যে অটো দেখো যে জায়গায় বেশি ক্যামেরা গেছে ওই ভিডিওগুলো ডিলিট করে দাও, যে তারপরেও যদি দেয় এবার দিয়ে দিবি। জাকির ভাই দেখেন, যে কোনো ডিজাইন করার আগে আমার আমার যে ডিজাইন হচ্ছে এর ভিত্তিতে কোনো কথা বলতেছি না। কনসেপ্টটা মেইন, আপনি কি করবেন, কোন বিষয়ে আপনার মূল প্রাধান্য থাকবে। আপনি ব্যক্তিগত করেন, কোনো লোকের ডিজাইন করেন, ফ্লায়ার করেন, ব্যক্তির হরেন আর হলো কোম্পানির হরেন আর যার হরেন, আগে ওই বিষয়ে সঠিকভাবে ধারণা নিয়ে নেবেন যে হুম সরাসরি যে ছিল যেটা এই এখন রেকর্ড করি ওগুলো ডিলিট করে দিই, আর যে এডিট করাগুলো মনে হয় দুই চারটা আছে। হ্যাঁ, শোনেন, হচ্ছে না, যে কোনো ডিজাইনার আপনি নিজের জন্য করেন আর কোম্পানির জন্য করেন, সবচেয়ে আগে মনে রাখা লাগবে যে আপনি একই প্ল্যান প্যাটার্ন, ওই যে আপর ফাইবার পিপল পাওয়ার যতগুলো ফ্রিল্যান্সিং মার্কেট গুলো আছে, ঠিক আছে, ওইগুলোতে আমি প্যাটার্ন বানাচ্ছি। আমার টার্গেট যে ওইগুলো, ঠিক আছে, এই যে পিন করলে এরকম দেখা দেবো হাতে নিলে পরে দেখা যাবে, বা লাগালেও দেখা যাবে। হ্যাঁ, এটা সাধারণ কনসেপ্ট, সার্টিফিকেট থাকে। জাল জাল তো এইটা দেওয়ার কারণেই সুন্দর লাগতেছে, ঠিক আছে, এইটা দেওয়ার কারণে এই ডিজাইনটা মনের ভিতরে একটা আকর্ষণ জন্মাইতেছে। তাছাড়া এই লাল কালার নীল কালার কোনো ফ্যাক্ট না, ঠিক আছে, এইটাই একটা ইউনিক জিনিস, এটা সবাই করে। হুম। আচ্ছা, থাকতেছে আজকে পোস্টার ডিজাইন, ইয়া ফ্লায়ার, এআই তে ফ্লায়ার কোনটা এরই তো দেখলাম, এই যে এই কনসেপ্টই তো বললাম। ওই যে এই শেখার এইটা বলছিল যে কিভাবে এই যে এই প্যাটার্ন কিভাবে তৈরি হচ্ছে, এইটা প্যাটার্ন এটা দেখবেন নাকি? এই সিম্পল ইউজ, এই লিমিটে দেখাই। আর যেহেতু আমার পেশাই হচ্ছে আমি মানুষের শেখাবো, তাহলে আমার পোস্টারটা অবশ্যই ভালো মতো করা, রুচিসম্মত হওয়া লাগবে। ওই লোকালের কাছে দিলেও তো ওরা ডিজাইন হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, বলে দেয়, এখানে অপশন থাকে। আপ- আমি আমি হ্যাঁ, কে মাথা খেলবি না। আচ্ছা, ওর অত কোম্পানি সম্পর্কে বলছে যে ফ্লায়ার, তুমি ফ্লায়ার থেকেই নাও, সমস্যা নাই, ফ্লায়ার থেকে নিয়ে কালার চেঞ্জ করো, শেষ। তারপরে মক আপ করে তুমি তোমার লে 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 এই যে আমি যে লিখছি, আরে ওই যে ডেমো টেক্সট গুলো দিবে, সার্ভিস দিয়ে বড় বড় ডেমো টেক্সট মেরে দিবে, তোমার খেয়াল খুশি মতো ডেমো টেক্সট গুলো পাওয়া যায় না। আবারও একটা জিনিস কি মানে আমি বলে দিই, সে আমার প্লাম্বিং কোম্পানি, ওয়াটার প্লাম্বিং করে, পরিষ্কার টরিষ্কার করে বা পাইপ টাইপ সারে। তো এইটা যদি লিখে আমি গুগলে লিখি, অত অনেক ও কোম্পানির নাই না থাকলে অনেক কোম্পানি আছে, ওরা লিখে তুই ওদের ওয়েবসাইটে ওন থেকে নিয়ে সার্ভিস মিলে দিলাম, এইভাবে মিলাম। এই যে এরকম দুদিনের সময় লাগছে, এরকম দুদিনের সময় লাগছে।
হবে নি কিনা জানি না, খেলতে খেলতে হয়ে গেছিল কালকে। এই যে ঠিক আছে, একটা সার্কেল দিছি লেয়ার পরে জাস্ট না ওই ইমেজ দিলাম না, ঠিক আছে না, ইমেজটা দেখাবো, ব্যাকগ্রাউন্ডটা দরকার। Object, এমনি একটা কালার দিয়ে দেয়, এটার সাথে ইয়েলো কালার ওইলি অ্যাকুরেট হয় না, এই যে অফসেট পাত করে করলে এটা আপনার অ্যাকুরেট হবে। এবার তো তাছাড়া কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে অল শিফট ই যেটা টাইনে লাও করা যায়। হ্যাঁ ওটা তো হয়, ওটা তো হয়, কিন্তু আমার ওটা পারবো না। অভিনয় এই দেখেন আমি দেখাই, হ্যাঁ এই দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হ্যাঁ দিছি, এই যে দিলাম, কিন্তু যার যেরকম অভ্যাস, এই যে ব্যাকেট দিয়ে, হ্যাঁ 100%। তাই অফসেট পাথ করে করলে কি আপনার শেপ গুলো অ্যাকুরেট পজিশন নষ্ট হবে না, কিচ্ছু হবে না। অফসেট পাথ এই যে এই নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অফসেট পাথে ছিলেন না, লালের সাথে ইয়েলো কালারটা আসলে বেশি যায়। ধরেন যে আমি একটা গ্রেডিয়েন্ট করি, এরকম করছে, ঠিক আছে, তারপরে এটা ধরছি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কোনে আছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে পেস্ট আছে, স্ট্রোকটা একটু বাড়া দিই, আর একটু বাড়া দিই, বাড়া দিছি, সাদা হয়ে গেল অনেক, যাই হোক দেখা যায় না, এটা দেখা যায়। কন্ট্রোল সি আবার, ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওই যে এটি নিলাম, নেওয়ার পরে এই যে নিচে একটা, ঠিক আছে, তারপরে এই দুইটা ধরে, ঠিক আছে, ব্লান্ডিং মোড থেকে, ব্লান্ডিং মোড এটা মনে রাখলে, ঠিক আছে, মেকে মেক, তারপরে আবার অফসেট অপশন, ঠিক আছে, এখান থেকে এটা চেঞ্জ করে একটু বাড়া দিই, কি হলো বুঝছেন? সমস্যা নাই, কমাচ্ছি বাড়াচ্ছি, বেশ। তো একদম লাগিচ্ছে বগুড়ার,
উঠে গেছিল আরে না বাড়ি কোনায় ফুটে নাম না করে যাবে তোমরা সেটি আমরা বগুড়ার সোলপোল রাস্তাঘাট হ্যাঁ আমরা আসলে না এরকম করছি কিন্তু ওইটার আর ই ছিল যে ওইরকম মাঝখানে লেনে ওই গ্যারেজের মাঝখানে পুরা না না ওই যে একটা তারিখে তারিখে আছে না কেমন জানি থাক থাক কইছে ওইটা আছে কি দুইটা গেডিয়ান আছে দুইটা গেডিয়ান আছে দুইটা তিনটা গেডিয়ান অ্যাড করছিলাম হ্যাঁ নীল টিল দিয়ে গেডিয়ান মিলে দেয় এখন লোকের তালে করছি মানে প্রিপারেশন নিয়ে করি নাই ঠিক আছে মানে আমি কোনো প্রিপারেশন নিয়ে এটা করি নাই সোজা হিসাব মানে এমনি করছি পরে একটার পর একটা গেডিয়ান চাহিদা মতো দিছে আরে ভাই থাকে এরই ভালো লাগতেছে কল হয় না ক্লাস কারেন্ট আসছিল না কেমন কারেন্ট আছে আর কি করার ঘরে দেখবি বুঝবি না ওই মেসেজও তো দেয় নাই নিজের একটা ডিজাইন যদি নিজের কাছে ভালো লাগে তাহলে তবেই গিয়ে বায়ারেক দেওয়ার চেষ্টা করবে তার আগে বায়ারেক দিবেন যতক্ষণ নিজের ভালো না লাগে তখন বায়ারও ভালো লাগবে না নিজে আগে নিজের জায়গা থেকে ফুল স্যাটিসফাই থাকে তারপরে হ্যাঁ তারপরে গিয়ে বায়ারেক দিবে দেখতেছে ফ্লাইয়ার ঠিক আছে ফ্লাইয়ার হচ্ছে এক পাতার বা এক পাতার ডাবল সাইড প্রিন্টার ঠিক আছে ডাবল সাইড প্রিন্ট হলে ডাবল সাইড ডিজাইন হওয়া লাগবে সোজা কনসেপ্ট আচ্ছা আমার টাইফয়েড বুশিয়ার হ্যাঁ এটা কারণ হ্যাঁ টাইফয়েড বাইফোল্ড ফোর হ্যাঁ আপনি রিকমেন্ড দিয়ে দিবেন আমি বলি ফাইবারে যদি আপনি কাজ করেন আপওয়ার্কের নিয়ম আমি জানি না কই আটটা পুরোটা বলতো আমি বলি আমি বলি ফাইবারে একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে এইরকম এই যে আমি দেখাচ্ছি এই যে, আপনি একটু দেখেন ফাইবারে একটা বায়ার যখন অর্ডার করে ঠিক আছে সে কোন জিনিসটা না করলে পরে মানে অর্ডার স্টার্ট বড় ভাই ঢাকার এক বড় ভাই ওই বাসায় থাকছে না ও গাঁজা খাওয়া ওরই আইডিয়া আছে ওর ফটো দেখে আমি চলন খাবো না এ চাকরি আর ছবিটা একটু বক্সের মতো এই যে, ছবিটা দেখলে মানুষ বুঝতে পারে যে আসলে একটা জিনিস যেটা বলালো ছিলাম যে হুশিয়ারের যে ইয়াটা যে বায়ারের যে রিকোয়ারমেন্ট গুলা কিভাবে দিবি আপনি এই যে এটা হচ্ছে রিকোয়ারমেন্টস বক্স আপনি এখানে যা লিখে দিবেন যেমন আমার যা লাগবে ঠিক আছে আমি এখানে লিখে দিছি স্পেসিফিক টেক্সট ঠিক আছে যা ইউজ করবি তার ডিজাইনে সেটা আমি এখানে বলে দিছি এইটা যদি না দেয় সে অর্ডার মানে অর্ডার স্টার্টই হবে না সেটা বোঝা গেছে মানে বার আমাকে অর্ডার করছে বুঝেন আপনি আমাকে অর্ডার করছেন যতক্ষণ পর্যন্ত আমি যে রিকমেন্ড গুলো দিছি এই যেখানে যেগুলো দিছি এইগুলো যতক্ষণ পর্যন্ত আপনি না ফুলফিল করবেন ততক্ষণ পর্যন্ত আপনার অর্ডার স্টার্ট হবে না
বুঝছেন? ইনকমপ্লিট লেয়ার ওইটা থাকবে। যখন এগুলো দিয়ে আপনি সাবমিট করে দিবেন তখন থেকে অর্ডারের টাইম কমা ধরবে। কারণ আপনি ২ দিন নিছেন কি ৩ দিন নিছেন ওই টাইম তখন থেকে কমা ধরবে। বুঝছেন? আপনি এনে লিখে দিলেন যে আপনি ট্রাইফোল্ড নিবেন, বাইফোল্ড নিবেন নাকি 4 ফোল্ড নিবেন। ১০০০ না। হ্যাঁ, কথার কথা। আপনি বাইফোল্ড নিবেন, ট্রাইফোল্ড নিবেন না কি নিবেন? এটা আপনি লিখে দিবেন। তখন ও বলে দিবে যে তার কি দরকার। সে ওইটা বলে দিয়েই আপনার কাছে যাবে। হ্যাঁ, হ্যাঁ। বলে দিয়ে রিকোয়ারমেন্ট সাবমিট করার পরেই গা আপনার ইয়াটা স্টার্ট হয়ে যাবে। এটা বয়ের কিচ্ছু নাই। এটা হচ্ছে ফাইবারের রিকোয়ারমেন্ট বক্স। তাহলে দিবেন। কোনো সমস্যা নেই। আপনার এটার ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আছে, বাগ আছে। আপনি ওটা লিখে দিবেন যে ধরেন যে বাইফোল্ড, বাইফোল্ড ২ পাতার, ট্রাইফোল্ড ৩ পাতার। আপনার এনে কথা কওয়ার কোনো দরকারই নাই। হে যদি বলে দেয় আপনি চার্জ করা ধরবেন না। আপনি হ্যাঁ, ও ও যদি আপনার যে টাইফোল্ড, টাইফোল্ডের আপনার রিকোয়ারমেন্ট আছে, আপনার গিগ টাইফোল্ডের আছে বা বাইফোল্ডের আছে। ঠিক আছে? বাইফোল্ড টাইফোল্ডের বাদে যদি কোনো এক্সট্রা করাবেন না আপনি চার্জ করবেন তার কাছ থেকে। আপনি মাগনা খাটবেন কে? আপনি চার্জ করবেন। প্রত্যেক পাতার লেগে আপনি চার্জ করবেন। হ্যাঁ, চার্জ করবেন। বইয়ের মতো হয়, বইও হয়। তো অত তো কেউ হরে, অত যদি হইর বললে মানুষ পড়বি না তো। একটা কুশিয়ার যে এত বড় করে আলায়, এটা তো মানুষ পড়বি না। এই ক্যামেরা এসে বসছে কি? স্যাংরা তো মনে হয় আসেন। নাই, লাইনই নেই। আচ্ছা, থাকতেছে ফ্লায়ার। ফ্লায়ার ওই তো দুই ধরনের। যেমন ফ্লায়ার বেশি কাজ করে বসিওর এই যে ফাইবারে গেলেই পাওয়া যায়। শোনো, বাজেট বাজেট ফাইবারে একরকম। ফাইবারের আগে কাজ করা যেত $5 উপরে কাজ করা যেত না। ফাইবারের কথা বলতেছি। ফাইবারে আগে $5 উপরে কাজ করা যেত না। এখন 10,000 $5,000 পর্যন্ত 2020 সালে দেখছি। 2021 সালে 10,000 পর্যন্ত করা যায়। কাস্টম অর্ডার পাঠান যায়। যেমন আমি দেখাই। ক্লায়েন্টে যদি আমি আমার কিন্তু এইভাবে কিটিবাটিতে এইরকম ভাবে দেখায়নি। যে এইভাবে কোনোদিনও একটা অ্যাকাউন্ট লগ ইন দিয়ে এইভাবে দেখায়নি। ঠিক আছে? এর কাস্টম অর্ডার যদি আমি পাঠাই, সে আমি এটার উপরে একটা কাস্টম অর্ডার পাই। সিঙ্গেল পেমেন্ট নাকি মাইলস্টোন পেমেন্ট? ঠিক আছে? সিঙ্গেল পেমেন্ট হচ্ছে একটা অর্ডারই সব হবে। আর মাইলস্টোন অর্ডার হচ্ছে 50 আগে নিবেন আর 50 পরে। ২ ধাপ। একটা ধাপ পার দেওয়ার পরে আরেকটা ধাপের পেমেন্ট স্টার্ট হবে। অর্থাৎ কথা, আমি যদি বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড ডিজাইন করি, ফ্রন্ট সাইডের টাকা আগে ও অ্যাপ্রুভ করে দিই, ফ্রন্ট সাইডের টাকা নিলাম, তারপরে ব্যাক সাইড অ্যাপ্রুভ, ব্যাক সাইডের কাজ শুরু। মাইলস্টোন চলে গেলেই গেল। আপনি যা কাজ করছে তাই পাচ্ছি। ও চলে যাব না, যেহেতু ফ্রন্ট সাইড লিছে আর টাকা দিয়ে থয়। ঠিক আছে? মূল টাকা ফাইবারে লিয়ে রায়। ফাইবার ধরো $200 বাজেট। $200 মাইলস্টোনে আছে হলো 50 বা 70। বাদ বাকি 130 ফাইবারের কাছ থাকে। ভয় নাই। এই আমি সিঙ্গেল পেমেন্ট নিলাম। এই যান $20,000 ম্যাক্সিমাম $20,000 নেওয়া যাবে। চিন্তা আরো বাড়াইছে। আমি 10,000 এর কথা কইতেছি। একটা প্রজেক্ট $20,000 এ তুমি নিতে পারবে। $20,000 কি আজকের কথা? 15-20 লাখ টাকা। কাজটা কত লাখ টাকার হিসাব করছে? 1 মাস নয়, আপনি 1 বছরও করতে পারবেন। এত বড় প্রজেক্ট। এইভাবে দেখেন অনেকে কি করতেছে জানেন?
তাদের মানি এক্সচেঞ্জ করতেছে, টাকা এক্সচেঞ্জ করতেছে, এক দেশ থেকে আরেক দেশে পাচার করতেছে, বৈধ দৌড় করতেছে, কিন্তু টাকাটা নষ্ট হচ্ছে, এক্সচেঞ্জ করতেছে। তো আমেরিকার টাকা ধরেন যে আপনার আমেরিকা থেকে টাকা বের করার সমস্যা, এইভাবে এক্সচেঞ্জ করে দিচ্ছে। মেলা হয়ে আছে তা না কই, কিন্তু লজ যাবো 20% লে এক্সচেঞ্জ কর। বাংলাদেশে যদি ঘুষের টাকা হলো না, তাহলে $20,000 পর্যন্ত এই অফার। আগে ছিল 5-এর উপরে দেওয়া যেত না, সেটা 20 পর্যন্ত গেছে। 20,000 কিন্তু 20 না কিন্তু। এরকম। যাই হোক। আর কি যেন কোশ্চেন উঠছিল? বাজে বাজে বুঝছি। এসো, গ্রাফিক্স এর অনেক কাজ আছে, অনেক বুঝছি, সবই কাজ আছে। এই বুঝছি। আচ্ছা, গুগল অ্যাকাউন্ট খুলে লাগবে স্যার, গুগল না গুগল কি জানি ওটা না টেমপ্লেট ডিজাইন, ইমেল টেমপ্লেট আলাদা, ওটা বোঝেন না আপনি। ছোট্ট একটা চিকন বার হয়, ইমেইলের শেষে ওইটা অ্যাটাচ করে দেয়, ঠিক আছে? এটাকে বলে ইমেল টেমপ্লেট ডিজাইন। এটা হচ্ছে প্রো সেলার, এটা হচ্ছে ফাইবার চয়েসেস, ফাইবার নিজে রিকমেন্ড করতেছে, ঠিক আছে? 1K 5 স্টার, একটাও 1 স্টার পড়ে নাই। আপনি একবার ভাইবে দেখেন, একদম 5.0 চিনতে পারছেন? কাজ করছে 2000 2605টা রিভিউ পাইছে, তাহলে কাজ করছে কয় হাজার আল্লাহ জানে। আচ্ছা, এতগুলো কাজ করছে, একটা কাজের মধ্যে একটু নুন ছাড়া চুন হয় নাই, ঠিক আছে? যার প্রেক্ষিতে ফাইবার তাকে চয়েস করে রাখছে, এই ফাইবার চয়েস। এসব সেলারে ফাইবার কোনো সময় হারাবে না, কিন্তু ভাইলেশন হলে হারা দিবে। কিন্তু এমনি সচরাচর ছোটখাটো জিনিস ধরবো না, কিন্তু ওই যে বড় ধরনের অপরাধ হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট চাওয়া, নরমালি করা হয়েছে কি এর আবার ইয়ে আছে, বেসিক দিচ্ছে। এ 4 পাতা প্রথম দিনে, বেসিকে 4 পাতা, 8 পাতা, 16 পাতা, বোঝা গেছে? রিজার্ভ করতেছে ওইরকম $400 দিল গিয়েছে। পেজ গুলা দেখছেন তো? না না, প্রচুর ইয়ে আছে, মার্কেটের ডিমান্ড অনেক, এই যারা কমে কাজ করতেছে তারা অনেক ভালো কাজ করতে পাইতেছে। এই যে দুইটা তিনটা প্রতি দেওয়া যাচ্ছে, 2টা 3টা থাকতেছে 10 বেসিকে। অন সাইড তো $10 হরাই যায়। কোয়ালিটি এনে নাও ডিজাইনে, তারপরে খোলো ডিজাইনের কোয়ালিটি এনে নাও, নইলে তো টিকে দেখতে পারবো না। ডিজাইনের কোয়ালিটি আনো, কন্টেস্ট করা লাগবে, যে কন্টেস্ট করবো সেই ডিজাইনের কোয়ালিটি আনতে হবে। হ্যাঁ, ডিজাইন কন্টেস্ট যে করবো তেমনি তার ডিজাইনের কোয়ালিটি আসবে, নাহলে কোয়ালিটি অত সহজে আসবো না। ওই নিজে আকর্ষণ থাকা লাগবে। একটা যদি কেউ বলে উইন হয়, হ্যাঁ খালি করবোই ডিজাইন করবো। হ্যাঁ, কন্টেস্ট কিন্তু ভালো। ফ্রিল্যান্সারে হ্যাঁ, প্রথম 1 মাস ফ্রি করা যায়। কি আছে? এই ফ্রিল্যান্সিং হয় তাহলে ফাইবারে।
আমি উল্টে গেলাম, উল্টা আমাকে। আরে এরা হচ্ছে প্রো সেলার, ফাইবারের প্রো সেলার, মানে সেই মাপের ডিজাইন। আমরা তো কিছুই না, এরা সেই মাপের ফাইবারের কাছে সাবস্ক্রিপশন কিনে নেয়। মহিলা আছে, পুরুষ আছে, এই যে মহিলা আছে, পুরুষ আছে। ওই নাই, তোমার কোয়ালিটি আছে, তুমি যে কোনো কাজ করতে পারবে, তোমার ডিজাইনে আছে, এটাতে আর টাইম ওদের কাছে নেই। ওরা চায় হচ্ছে আপনার কাজের কোয়ালিটি। কোন দেশে? বাংলাদেশ। বাংলাদেশ। আর ডেলিভারি দিছে না একদিন আগে। বাংলাদেশ 18 সালে থেকে কাজ করতেছে। এই বিয়া, তোমরা সবাই বিয়ার লেগে এনেই বউ খুঁজবে। বাংলাদেশে যত মেয়ে ফিল হ্যাঁ, আমার কাহিনী আছে বলে অনেকে ছেলে মানুষ আর মেয়ে মানুষের ওটাতে অ্যাকাউন্ট হারে। ঠিক আছে, এটা আমার ভাবে না। আচ্ছা, এটা দেখানো শেষ। আর হচ্ছে দেখতেছ হচ্ছে ফ্লায়ার। তবে এটা একটা ভালো, মানে কথাবার্তা সবসময় ই হওয়া লাগবে, স্ট্রিট থাকা লাগবে থেকে। তারপরে ওইটাকে হয়তো কোনো একটা বড় গ্রুপ ট্রুপ থাকলে, যেমন ফাইবার বাংলাদেশ, ওখানে লাইভ টাইপ করলে পরে একটা বিষয়ে সমাধান টমাধান হলে বিয়ে দেওয়া যায়, 2-4 জন বিয়ে লাগতে পারে। কিন্তু ওই জীবন হবো না। তোমার ওই দুইজন যদি ফ্রিল্যান্সার হয়, সমস্যা আছে, অস্ট্রেলিয়া প্রবাসী আর বাংলাদেশের নেই। সমস্যা আছে। খালি ওই দেখলি তো অভিনয় বুক খারাপ, আমি চিন্তা করতেছি। হ্যাঁ, আমি রাখবো দুজন রাত ধরে কাম করবেন, সকালবেলা না দিদি মিলে আসা না লোক লেয়ার এলেন সাল পাল ওখানে মানুষ কিনবে কিনা ঝামেলা আছে। ওটা পালার লাগে আর কি অসুবিধা আছে। টাইম নেই, হ্যাঁ। হ্যাঁ, তুমিও কাজ করছো, আমিও এতে কাজ করছি। তুমি তোমার চেয়ে বরং আমার ক্লায়েন্ট বেরিয়ে আসিল আমাদের ইয়ে হইলে। হ্যাঁ, তোমার চেয়ে বড় প্রজেক্ট আমি কাজ করছি এরকম। আপনি বলি ইন্টার পাস তাইলে আমাকে আমাকে কম না। ওই যে তুই জ্ঞান দিচ্ছিস ওই তো তুলে নিবি। এটা না ডিজাইন করছিস না? হ্যাঁ, এটা তো হচ্ছে ফ্লায়ার। ফ্লায়ার করছি তো, ফটোশপ ক্লাস করছি তো। এটাতে মনে আছে না হলে অন্য করতে সেই রে হেরে কিছুই না রে, খালি পেঁচা টেচা। একটা সময় যদি ধরে থাকো, একটা সময় তা কিচ্ছু মনে হবো না। শুধু বেশি না খালি পিকনিকের নক করে আমার এই ল্যান্ডের অ্যাকাউন্ট করে দিলেন ওই পাসওয়ার্ডের জায়গায় হলো ই দেয় আচ্ছা, A4 সাইজ ফ্লায়ারের A4 সাইজ অথবা লেটার সাইজ যে জাত করে, ক্লায়েন্ট যদি কাস্টম সাইজে ডিজাইন করবে চায়, সেটা ক্লায়েন্টের ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ, সে যদি কাস্টমে ডিজাইন করে দেয় তাহলে তো সে কাস্টমে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে যে লেটার সাইজ আর A4 সাইজ, অনেকে A5 ও করে, এটা তার ব্যাপার। ব্রিড ব্রিড সেফটি সেফটি রে নেব। না 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 না
হয়তো সেফটি আপনি বানালে লাগবে নিজে এই যে কাস্টম ভাবে বানানি আর বাইরে নিজে। দিয়ে কোন এই যে ভাবি চায় না। এই- এই দিলাম ঠিক আছে পাত অফসেট পাত এন্ড এই যে মাইনাস নিচের দিকে আসো মানে কোথায় সেফটি দিতে বোঝা বুঝি করে পানি না। তো আরো একটা কম আসবে কতটুকু রাখবেন কারণ আপনি আইডিয়ার পর রাখবেন এটা তো আর বিরক্ত হওয়া যাবে না তো কিচ্ছু না কি তুলে দেবেন এটা তুলে দেওয়ার দরকার নাই এটা জাস্ট মেক গাইড করে মেক গাইড মেক গাইড করে রাখলে আমি বলি মেক গাইড পিন পিন করার পর থাকবে না সেভ করার জেপিজি সেভ করার পর থাকবে না কিন্তু অরিজিনাল এডিটেবল ফাইলে এটা পাওয়া যাবে কন্ট্রোল শিফট ডি এই যে আচ্ছা, এটা হচ্ছে এটা হলো ডকুমেন্টের রুল একটা ডকুমেন্টের হ্যাঁ প্রিন্টেও থাকবো না জেপিজি সেভ করলেও পাবো না কিন্তু এডিটেবল ফরম্যাটে যেটা এডিট ই করবো ওইটাতে পাবো পিডিএফ এ করলে ওইটা যখন আবার আসে ওই সফটওয়্যারে ওপেন হলো তখন ওইটা পাইবো কিন্তু প্রিন্টও পাবেন তাহলে আমার তো ওইটাই দরকার প্রিন্টে পাওয়া যাচ্ছে না তোমার জেপিজি পাওয়া যাচ্ছে না এ থাকলে তো কোনো সমস্যা নেই এটা ডিজাইনার এই জন্য তো গাইড ব্যবহার করছে এই জন্য গাইড এই গাইডের কাজ হচ্ছে খালি দিক নির্দেশ গাইড হচ্ছে এমন জিনিস মানে ওইটাকে পিন করে না এই যে প্রিন্ট হয় না বোঝা নাই এটা গাইডের সাথে প্রিন্টের কোনো সম্পর্কই নাই এটা গাইড কি আমি বলি গাইড হচ্ছে আমরা যদি কোনো টুরিস্ট স্পটে যাই তাহলে আমরা কি সেই আমরা এখান থেকে আমেরিকা গেছি আমেরিকা একটা জায়গা আমার দেখার দরকার আমি কি আমেরিকা চিনি এখানে একটা গাইড থাকে না গাইড যে দিক নির্দেশনা করে যে এটা অমুক বিল্ডিং এটা অমুক রাজা বাস করছে ঠিক আছে এটাও ঠিক এরকম ডিজাইন করতেছি এখন সে আমার একটা টেক্সের ফন্টের অ্যাঙ্গেল ঠিক নাই এই গাইড দিয়ে চাইলে আমরা ঠিক করে দিতে পারি দুটো গাইড নিলাম নিলাম এই যে গাইড দিচ্ছি এই গাইড আর এই গাইডের মধ্যে পার্থক্য নাই আমি গাইড এভাবেও করতে পারি সে এই যে এই যে গাইড করতেছে এই যে গাইড করতেছে এটাও কিন্তু রাবার ব্যান্ড গাইড করতেছে এটাও কিন্তু গাইড ঠিক আছে এই সাজেস্ট করে যে গাইড আমার গাইড তৈরি এইরকম একটা গাইড দরকার ঠিক আছে এরকম একটা বেঁকানো গাইড দরকার জাস্ট মেক গাইড করে নেব এটা কিন্তু প্রিন্ট হবো না মধ্যিটা দিছি তার মানে এই না যে প্রিন্টের সময় এখানে দাগ আসবো না কিন্তু আমার দরকার হতেই পারে ডিজাইন পারপোজে আমার এইরকম একটা গাইড দরকার হতেই পারে বা আমার কাজ শেষ ডিজাইন করলাম শেষ এই দৌড়ে দিলে ক্লিয়ার বোঝা গেছে হ্যাঁ গাইড কিছুই না গাইড জাস্ট একটা ডিজাইন করার ক্ষেত্রে সাজেস্ট করে একটা জিনিস যাতে সুন্দরভাবে মাপ মতো হয় এই জন্য গাইড ব্যবহার করে গাইডকে গরমের দিনে অসুখ কি রোজ ঘরের ভিতরে কেমন বাবা আল্লাহ মনে হয় মারে দিতে আমার ওই অনুযায়ী ওই আমি তো নিয়ত করতেছি সিমিটি কি লস হাজার ওই দিয়ে সব দিন সার দেওয়া লাগে কি হয়েছে কেন ওটা কোনে ভাড়া দেওয়ার কথা ফাঁকে প্রতিদিন যাওয়া আসা তো হ্যাঁ ঈদের পরে ইনশাল্লাহ আচ্ছা টুল জানলে করা যায় কিন্তু একটা ডিজাইনে একটা টুলের প্রয়োজন চলে আসে তো তখন যখন সে আপনি
জব্বার একছেন আবুল একছেন খয়ের একছেন এমন একজন মানুষ টিয়ালিসি একছেন নিলে তখন হ্যাঁ জব্বারিতে খয়েরিতে তো তাই কি আর হলো ও কবিই না অন্ধ হবেই না বোকা টাইপের হবেই না রনি গানাই লাগবে তো অত রনিক টানবেন কি আপনি যাতে হাতে সুবিধা রাখবেন আপনি যা আঁকছেন তাক দিবেন বুঝছেন আরে মহামারী কিছুই তো নয় নাই দিয়ে পারেন না তুমি তো তিন দেওয়া হয়েছে না কিছুই নাই কিছুই নাই সাপোর্ট ক্লাসে কয় যে এইটাই জিনিস লাস্ট প্রায় শেষ কিছু ইউনিক ডিজাইন আছে ইউনিক ডিজাইন দেওয়ার পর ধরিয়া ওইগুলো নিয়ে শেষ করে দেখতেছে মার্কেট এরিয়া মার্কেট নিয়ে আলোচনা হ্যাঁ ঠিক আছে কেন করতে হলে গিয়ে হুম? আমি দেয়া দেই শেপের একটা নিয়ম টিয়ম আর তিনটে শেপ লাগাই দিয়েছে গোমর কথা খালি পাস করে দেয় সহজ নাই এর আগে একটা শেপ তাহলে সুবিধা হবে এরা এই যে এই কোণ করছে ঠিক আছে এই কোণ করে আসলে বুঝি করছে ওখানে কালার ছবি মেন কথা যে ছবি আমরা ডাউনলোড দিয়ে পাই বুঝছি সেখানে যাই এখানে ছবি ও যে ছবিগুলো কোন ছবিগুলা ফ্লায়ারের ছবিগুলা আর যেগুলো মেন আমরা যে দান আচ্ছা ওখান থেকে না না ওই ইমেজ সার্চ দাও ইমেজ সার্চ দালে আচ্ছা আমি দেখাচ্ছি যে আমি হরি কি ওটা সবচেয়ে ভালো হয় আমি এই জন্য 99 সাজেস্ট করি সবাই তো বোঝে না ফ্লায়ার 99 ডিজাইন এই যে 99 এ অনেক সময় যদি কোনো স্টক ইমেজ দিয়ে দেয় ঠিক আছে সে একটা বিজনেস দেয় একটা দেয় ডাক্তারের বা কোনো একটা ফ্লায়ার দেয় সেই এইটাই দেয় বিপে গেলাম 99 কিন্তু আগের চেয়ে অনেক ইজি হয়ে গেছে কি মার্কেট আছিল বোঝাই যায় না এটাতে নাই ঠিক আছে এটাকে নাই তো যদি না থাকে কোনো সমস্যা নাই এই অ্যাডোবি স্টকে যায়া ঠিক আছে মানে অ্যাডোবি স্টকে যে এখানে লিখে নিলাম টিও সিটি ওয়ার না আচ্ছা এর নামে একটা ইমেজ নামালে কেনা লাগবে যার কোন মানে হাই কোয়ালিটি ওই কারে যে লো কোয়ালিটিও আছে সমস্যা নেই দিয়ে এইটা ব্যবহার করে দিলাম এলে আর আছে তাই কি এর মার্কেটেরই স্টক ইমেজ লেয়া আছে আসুক সমস্যা নাই লেয়া আসুক এই যে 99 এ যারা কাজ করে তাদের কিন্তু এইটা সাজেস্ট করে 99 অ্যাডোবি স্টকের সাথে মানে কি বলে এটাকে কর্পোরেট করছে মানে এইটার সাথে এটা তুমি যদি অন্য ইমেজ দাও ওরা টার্ম এন্ড কন্ডিশনে লিখে দিছে অন্য ইমেজ ইউজ করা যাবে না স্টক ইমেজ ইউজ করা যাবে কিন্তু যদি ডেমো হিসাবে ইমেজ ইউজ করো তাহলে এন থেকে না এরকম সাথে ওদের সাথে চুক্তি করছে 99 থেকে আচ্ছা এটাও যদি না হয় এখান থেকে যদি ডেমো ইমেজ যদি না হয় তাহলে হাই কোয়ালিটি ইমেজ কোনে পাবে ফ্রি ফি ভাই শালা ফ্রি কেন নাই ফ্রি ফিকে সব অর্ধেক ফ্রি অর্ধেক প্রিমিয়াম এই যে টুপি মাথায় দেওয়া গুলো প্রিমিয়াম ঠিক আছে আচ্ছা এখানে যে ডিজাইনে যে দেখতেছি এখানে কিন্তু ইমেজ নাই জাস্ট ডেমো
এগুলো ডাউনলোড করে কিন্তু ই পাবে না, এগুলো ফ্রি, এটা ফ্রি। এই এই যে টুপি মাথায় দেওয়াগুলো প্রিমিয়াম, আর টুপি নাই যেগুলো হলো ফ্রি, সোজা হিসাব। এখানে যদি আমি POCTOR, হ্যাঁ, এই যে ডাক্তারের যা শেপ দরকার, যা দরকার সব টাইপের পিকচারই এখানে পাওয়া যায়। আচ্ছা, এনে না পারলেও ডিফল্ট না আনফ্লাশ, ইভেন আনফ্লাশ, না এগুলো সব মনে আছে। কিন্তু আমার তো একটু UNFLA এই লোগো মনে কিছু নাই আনফ্লাশ, এই যে এখানে আছে। এখানে সার্চ করলেও পাওয়া যাবে। এই যে ফ্যাশন রিলেটেড ই হলে যে ফ্যাশনের, দেখছেন আপনি ফ্যাশন রিলেটেড কোনো ডিজাইন করবেন, স্যার আমি ফ্যাশন নিয়ে কাজ করব, আমি এই ডিজাইনটা নিই, জান দিলাম ফ্রি। এদের হাই কোয়ালিটি একদম 3.1 MB, সুপার হাই কোয়ালিটি। হুম, এটা এনেই क्या দেখতে পারেন। অংশং হুম, আচ্ছা আমরা এই ইমেজটা ইউজ করি। হুম, হ্যাঁ আইডি ইউজ করে আরো ইমেজ আছে, এই যে ডাউনলোড করছি দেখতে আসছে। আচ্ছা ক্লিয়ারটা ইউজ করি, সে আগে এটা মিলেন। দুইটা শেপ আগে একটু ফাঁকে রেখে নি, কাজের ক্ষেত্রে আর কি। কিছু কি বুঝতে চাও? মনে হয় না। কি হয়েছে? পরে কাটি দিলে হবে হ্যাঁ, এই তো দাঁড়ানো কে কয় ডিজাইনার হয় না? ডিজাইনার এইভাবে বাংসুরি হয়, কিন্তু প্ল্যান থাকে মাথায়। টুল জানা থাকলে, হ্যাঁ টুল জানা থাকলে আপনি যে কি করবেন সেই সেই হ্যাঁ সেই প্ল্যানটা আপনার মাথায় থাকবে। দশ নাগাদ সিরিয়াল এখন কঠিন ব্যাপার। আর বড় বেশি, এই যে এটা। আচ্ছা এখানে একটুখানি কাজ আছে, সেটা হচ্ছে যেটা ইয়ে হচ্ছে ওইটাকে করে দেয়, কাটে দেয় নাকি? হ্যাঁ, সাইজটা নিয়ে আসি একবার, হু হু বলে বরাবর হচ্ছে হলো ওটা বের করা দেওয়া নেই, শেপ পুরো দেওয়া নেই, একটুখানি কম আছে, মানে এই শেপটা ভেতরের দিকে আছে, এই শেপটা তাহলে হবো না, একটুখানি বাইরে আছে দেখছেন, এই এবার দেওয়া নেই তাহলে হবো। বুঝছেন কি বিষয়টা? এই দেখেন কাজ করে উইন্ডোজ বাটন এই কেটে আছে, এখানে যেখানে আপনি কেটে দিবেন, প্রেস কেটে দিচ্ছেন, তারপরে आपको लगे आए এ কনসেপ্ট হয়ে গেছে, दिन বুঝলাম না। সে পাইছে না?
আছে কিন্তু এই হলো উইন্ডোজ বাটনটা আমাকে জ্বালা যাই রে এ আমার ওই কিবোর্ডে এই তো মনে হলো এই বল। সাদা কালো নিজে করে দেবো সাদা কালো কি করবে আরো এই যে আমি বলছি সাদা কালো হারালে দিয়ে এই যে এখানে হারালে ফটোশপে করে নিয়ে আসলে ফটোশপে সাদা কালো হয়। না ফটোশপে করা লাগবে এই জন্য তো দুটো কম্বাইন দরকার হয় চাহিদা বেসিস কাজ করা লাগবে এটা কিন্তু ফটোশপ ভুল হলো না অনেক তুলো বাইরে গে এখান এসে এখান থেকে আপনার হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট হ্যাঁ এসে ফটোশপে কনভার্ট করে আসা লাগবে আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট লাইন কাজ করেন হোয়াইটের কাজটা কি হোয়াইটের কাজ করলে মুখে যদি কোনো মানে চিহ্নে টিহ্নে থাকে ওইটা বোঝা যায় না এটা বোঝা যায় না কষা ওই যে কালারটা ওইটা বোঝা যায় না ডাক্তার মানুষ যে এই রে রে। হ্যাঁ হ্যাঁ যেটা মাস্ক কিবোর্ডের উপরে থাকবে ঠিক আছে ভুল করে না এই যে ইমবেড করে দেওয়া লাগবে তারপরে দুটো দৌড়ে এখন একটু এই যে ই হয়েছে ওইটা অ্যাডজাস্ট করে দেয় এখান থেকে লেয়ারের ভিতর থেকে সবচেয়ে ভালো হয় লেয়ারের ভিতর থেকে পরে এডিট করে ওই শিপ বা অল্ট ধরে এই যে একটুখানি ই করে দিলে ওরে। ছবি কেটে গেল সমস্যা নেই যে বাইটিয়া দিলি বাড়ি ধরো যে এইটি আল্লাহকে তোমাদের কম দিছে নাকি তারপরে যে অপাসিটি কমা দেই আর হচ্ছে কালারের টেম্পারেচার ই হেরে দেই আছে আমার এটার নিচে আছে কি হোয়াইট তাহলে আমি একটুখানি এই কালার টাইপে যাই এই হোয়াইটের একটু ডাউন আসি হ্যাঁ এটা আসে নাকি তো অপাসিটি 0 হয়ে দেওয়া হয়েছে এটাও দেখা যাচ্ছে একটু আর একটু এখন অপাসিটি কমা দেই তাই আসবে ওই যে প্যাটার্ন মানে ই দেখার লেগে ওইটাতে আছে না এটা একটু নিচে নিয়ে আসি এটার নিচে বা এটা কি কি করে উপরে দিই এই ভাবে। এই যে এইটা এই যে নিচে হ্যাঁ এই কালারের আছে অপাসিটি কমা দিছে আমও দিতে পারি সমস্যা নেই হ্যাঁ যে কালারই হোক আর যাই হোক কমা দিছে এটা ফটোশপে তৈরি হচ্ছে আমি নিশ্চিত আচ্ছা আছে তারপরে এই যে একটা রেক্টাঙ্গেল নিলাম নেওয়ার পরে
একশো মনে হয়ে গেছে। আর এই যে হচ্ছে কিটিভ লোগো, এই যে তোমার শেপ হয়ে গেছে টোটাল কেমন শেপ। হ্যাঁ বিল্ডিং থেকে পড়ে গেছিল। সাধারণ যে মরছিল মনে আছে কি আপনার? সাদা 3 তলা থেকে হ্যাঁ 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 5-6 বছর আগে হ্যাঁ, আমার ওই সময় আমি ঢাকাতেই। ওই ঢাকাতে ওইরকম হয়ে মরছে। কবে একটু মরছিল কালকে রাতে, এবারে পড়ে গেছিল? 3 তলা থেকে। 10টার সময় পড়ছে, 11টার সময় উঠে গেছে। খাদুলি মানুষে বিশাল বিশাল বড় বড় বিল্ডিং এ কাজ করে ঢাকায় শাওয়ারে। আচ্ছা ছবির দরকার না? কালো। আচ্ছা এনে ওই তবে আমাদের মধ্যে 3টে মানুষ মরে, বুঝছেন ভাই? একজন কাছে থেকে বললো এনে লিভেন অফসেট, এই যে এনে একটা কাজ আছে অফসেট, অফসেট পাথ, ঠিক আছে? এটা মাইনাস করা আছে, প্লাস করবেন, ভিতরে যাচ্ছে নিচি। এই যে হ্যাঁ কেটে দিলাম জাস্ট এটা ওই ওই এই যে যেটা অফসেট বানাইলাম ওইটা ধরবো, আর এই যে এইটা ধরবো, ধরার পরে এই যে লেসটা কেটে দেবো, কেটে দেওয়ার পরে ওইটা ডিলিট করে দেবো। আরে লেজের হাতে দৌড় দিছে। বুঝলেন না? খুব ভালো বুঝছেন না? দেখেন হ্যাঁ গেদা সাওয়ার এইটা আমার দরকার একটুখানি বাড়া শেপটা কেটে দেওয়া, বুঝছেন? আমার একটু বাড়া শেপটা কেটে দেয় তো আমার এইটা হারান লইলে আমার শেপটা বাড়ান লাগবে, আর আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে নিলাম, দিয়ে এবার শেপ বাড়ালে এবার পারি। এই যে ওই আসল শেপের চেয়ে কিন্তু একটু বাড়া আছে, ঠিক আছে, বেশি চলে আসতেছে। এটা আমার আসল শেপ, এটা থাকবে, কিন্তু এই যে এরকম আমার ফাঁক দরকার, এই যে হ্যাঁ এরকম আমার একটা ফাঁক দরকার, ঠিক আছে? এই যে এখানে যে ফাঁক আছে এনে এরকম একটা ফাঁক দরকার। আচ্ছা তারপরে মনে করেন যে অফসেট, অফসেট থেকে অফসেট পাথ, এই দেখেন এই জায়গা এক্সট্রা একটা শেপ জায়গা বাড়াচ্ছে, আমি যদি একটু আর একটু বাড়া দেই 25 করে দেই, এই দেখেন মেলান জায়গা বাড়াচ্ছে, মানে নতুন শেপ হইছে, এটা নতুন শেপ। এইটা ধরছি এই শেপ কিন্তু সিলেক্ট আছে, আর মধ্যে যেটা ওইটা তো আমার মূল শেপ, ওটা থাকবি। আর দিচ্ছি হলে আর লিগে ধরার লিগে ওটা ছেড়ে যাবে না, ছেড়ে গেছে। শিপ দিয়ে হলো সিলেক্টেড, মানে আমরা যে কন্ট্রোল দিয়ে যে লেয়ার সিলেক্ট করছি না, এর শিপ দিয়ে ধরা যায়, ঠিক আছে? এ শিপ ধরছে, শিপ ধরার পরে এই যে এদিকে সিলেক্ট হয়েছে। আর যে এনে কন্ট্রোল মন্ট্রোল দিয়ে কাজ হবো না, এটার সিলেকশন হচ্ছে শিপে। হ্যাঁ এই দুটো সিলেক্ট করছি, শেপ বিল্ডার দিয়ে এই যে এখানে এই যে কেটে দিয়ে এখানে এটা কি হবে, ওই দুটো সিলেক্ট আছে না, একটা ফাঁকা জায়গায় ক্লিক করে এই উপরেরটা ডিলিট করে দেবো। এই এখন তাহলে কি এই যে ফাঁকা হইলো না, এই যে এখানে ফাঁকা, এই ফাঁকা বানানোর লেগে এতে হলো। এটা তো প্রতিনিয়তই করি আমি। আচ্ছা এই 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 টুল, টুল খুব ইম্পর্টেন্ট একটা ভালো ডিজাইনের জন্য। টুল জানার জন্য আপনার ইনস্টাগ্রাম আছে না? আছে কি কেন? রাখি ফোনটা লিয়া তো।
ইনস্টাগ্রামে পিএস টিউটোরিয়াল, তারপরে মেলা টিউটোরিয়ালের পাওয়া যায়, অ্যাডোবি যেগুলো আছে, এআই পিএস, এগুলোর পাওয়া যায় ছোট ছোট, যে মানে 1 মিনিটের ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে দেখায়, এবং ওইগুলা ডাউনলোড করে করে ওপেন Open the door. ফোন 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 আপনি তুমি পুটি মারতে বল মানে কথা কইলে মুহির কথা কারে লিখছ তুমি মানে কবেন না ওই তোমার মুহির কথা কারে লিখছ মানে কবে কোশ্চেন তুমি কয় না কোটি গেছিলে ভিডিওটা দিয়ে দেন স্যার। তার একদিন ধোয়া ইনস্টাগ্রাম তারে খোলা নাই ইনস্টাগ্রাম তো ভালো, তোমরা তো ওখানে দেখতে লাই খালি এর টিকটক টিকটক ফেসবুক ভিডিও দেখ এটা ইনস্টাগ্রাম কোন যাবে না তুমি আইছো তুমি কোন যাবে আপনি এগুলা চাইলে না যাইতে যাও ফার্স্ট টাইম বুঝে থাকা লাগবে এর ডিজাইনার করে ফলো করবে, এই টিপ দেয়, ছোটখাটো টিপ, ইনস্টাগ্রাম ইনস্টা ছোটখাটো টিপ দেয়, এগুলো পাওয়ার লইলে আইকিউ এর বাইরে স্কেচ টেস আছে, খালি করবে এই যে এখানে যাবে এর ছাড় দিয়ে পাবো সার্চ, এই যে সার্চ দিবে, এই যে সার্চ, এখানে সার্চ দিবে যে ইলিস্ট্রেটর টিপস, যেমন এআই টিপস, এআই টিপস, ইংলিশে কোনো পাবো না ফটো কি মুখ দেখলি এই যে ফলো করা আছে, এই যে গাদি টিপস আছে, এই বাংলায় গাদি টিপস আছে, কোন শেপ কিভাবে তৈরি করা লাগে, এই যে সুন্দর সুন্দর, যে কোন জায়গায় যায়, যে স্টার টুলে যাওয়ার পরে এই যে কি কি হওয়া লাগবে, যেন এই ও এই জায়গায় দেখা দেয় শেপ আছে, লেহাও আছে, ভিডিও দেখা দেয়। আচ্ছা, আমার ফলো করা আছে, এই যে ফলোইং আছে। আরে আমি কি দেখছি ফটোশপ টিপস, ঠিক আছে, এই যে ফলো দিয়ে দিলাম, প্রিমিয়ার প্রো টিপস আছে, এই যে দামাদাম করি আমি, এইটা পালিবাই করি, এই যে ভিডিও বানাইছে, এই যে টিপস দিয়ে দিলাম, কয়েক সেকেন্ড, হাই 2 মিনিট না, কয়েক সেকেন্ড, অল টু অল্টার, এই যে আমি ইনস্টাগ্রাম এই যে টিপস, পেজ দা কি, ক্লিক দা ড্রাগ, এগুলো সুন্দর সুন্দর টিপস আছে, যেটা আমরা জানি না এই যে বডি কিভাবে ই করে, বডি কিন্তু কাস্টম বানাচ্ছে, সেটা না দেখি, কোন এফএক্স প্যানেল, কিভাবে এফএক্স অ্যাপ্লাই করে, সব আছে ফটোশপের এগুলা, ইনস্টাগ্রাম তো আমরা তো ফলোইং আছে, লাইক এই যে যেমন হ্যালো হ্যালো, এই যে জিনিসটা এবার বানায়, কেউ বানায় দেখায়, এই যে বানা দেয়, হ্যাঁ এভাবে বানায় দেখায়, অ্যাপেল বানাইছে, এটা হচ্ছে অরিজিনাল, এটা অরিজিনাল, এটা অরিজিনাল, এটা বানাইছে, উপযোগিত হয়েছে, খারাপ কি হয়েছে, উপযোগী করা হয়েছে, কারণ এই পাতাটা আল্লাহর উপরে কোনো ডিজাইনার নাই, বুঝছেন, সৃষ্টিকর্তার উপরে কোনো ডিজাইনার নাই।